মানতে হবে। আরে বুঝলাম না তো কিছু। তোমরা কিসের দাবি নিয়ে আইতেছো? আর তোমরা কে সাথে দুইজন কে? তুমি না আমার বাসায় চাকরি করো, আমার বাসার বুয়া তুমি। তুমি কিসের দাবি নিয়ে আইছো তুমি? আর এই মেয়েটা কে? ওরা কে? ওরা পাশের বাসায় কাম করে, আমার লগে আইছে। আমগো দাবি মানতেই হইব, নাইলে আজকে আমরা এই ঘর ছেড়ে যাবো না কইলাম। আমগো দাবি মানতেই হইব। আমগো দাবি মানতেই হইব, নাইলে আজকে আমরা যাবো না। আরে আমি তো কিছুই বুঝতেছি না, তোমাদের দাবি কি? কিসের দাবি নিয়ে? বুয়াদের আবার কিসের দাবি? আমরা বুয়া বলে কি মানুষ না? কেন সারা দেশে যাই তো দাবি নিয়ে মানুষ নামতাছে, রিকশাওয়ালা, আনসার, রেপ সবাই নামতাছে। আপনাকে কি চোখে পড়ে না? আমগো কামের বুয়াকে কি কোনো দাবি থাকতে পারে না? এর লাগে আমরাও দাবি নিয়ে আইছি। আমগো দাবি মানতে হইব, এক দাবি আমগো। যে পর্যন্ত আমাদের দাবি মানা না হবে সে পর্যন্ত আমরা এখান থেকে এক পা নড়বো না। আরে দেখো তোমাদের মাথা টাথা নষ্ট হয়েছে। কি বলতেছো? দেশের সব মানুষ দাবি নিয়ে আছে, র্যাব, আনসার সবকিছু দাবি, রিক্সাওয়ালারা দাবি করতেছে, দাবি মানতে হইব। শুনো, তোমরা কর্মচারী, তোমরা বাসায় বাসায় কাজ করো, গরিব মানুষ, এসব দাবি টাবি নিয়ে করিও না। তাইলে যে সামান্য ছোটখাটো চাকরি করো সেটাও তোমরা হারাইবা। তোমরা চলে যাও এখান থেকে, এদেরকে পাঠাই দাও। ওরা আমি কইছি না ওরা কেউ যাবে না, ওরা পাশের বাসায় কাম করে, দুইজন দুই বাসায় কাম করে। আমি আপনাকে বাসায় দুজন ধরে কাজ করি, মুখ বন্ধ করে সব সহ্য করছি, কিছু কই নাই। আমি এখন যখন সুযোগ পাইছি সবাই দাবি নিয়ে নামতাছে, অটোওয়ালা, রিকশাওয়ালা, আনসার সবাই নামতাছে। আমরাও নামছি। এখন আমাদের দাবি না মানলে আজকে আপনাকে খবর করে যাবো এখান থেকে, কয়ে দিলাম। আমি তো তোমাদের কোনো কথাই বুঝতেছি না। বিষয়টা শুনো, তোমরা মাথা গরম করো না। এই যে তোমরা গরিব মানুষ, মানুষের বাসায় কাজ করে খাও, তোমাদের আবার কিসের দাবি? আর আচ্ছা শুনো, কি দাবি সেই বলো তো, কি দাবি তোমাদের? কি দাবি? আমাগো দাবি হইলো আমরা নিজের ইচ্ছা মতো ডিউটিতে আমু। আমি আগে আমারটা কথা তোরা তো গুটা কইস। আচ্ছা, আমি নিজের ইচ্ছা মতো আপনার বাসায় ডিউটিতে আমু। আপনি কোনো টাইম দিতে পারবেন না, আপনার টাইম মতো আমি আইতে পারবো না। আমার বেতন বাড়াইতে হবো, এক কাজের জন্য আমার 3000 টাকা করে দিবেন। তারপর যাই আমি আপনার কোনো কাপড় চোপড় ধুইতে পারবো না, ঘর মুছতে পারবো না, হাড়ি পাতিল ধুইতে পারবো না, বাথরুম ধুইতে পারবো না। এছাড়া টুকটাক যা কাম আছে ওগুলাই করে দেব। এই কাজ আমি করতে পারবো না। এই দাবি আমরা একই দাবি, একই দাবি, একই দাবি। এই তোমরা তো আমি দেখছি রাস্তা দিয়ে আসা যাওয়া করো, তুমি পাশের বাসায় কাজ করো না? হ্যাঁ, আমি পাশের বাসায় কাজ মানে করি। তুমি তো মানে ওই পাশের বিল্ডিং এ কাজ করো, তাই না? আমি ওই বিল্ডিং এ কাজ করি। তার মানে তোমরা দুইজনে মিলে আমার বুয়ার সাথে এসব সিস্টেম করে আমার বাসায় আইছো দাবি নিয়ে? আমরা দুইজনেই না, বাংলাদেশে যত কাজের বুয়া আছে এখন সবাই নাম। সবাই নামতে পারলে আমরা কাজের আমরা মানুষ না মানেন, তারপরে দেখুন যে আপনাদের বাসায় কে কাম করে। আমরা যদি আমগো দাবি না মানেন তাহলে আমরা কেউ কারোর বাসায় কাম করব না। আরে তোকে দেমাগ বাইরে গেছে না, তোদের কাজের বাইরে গেছে। তোদের মতো কাজের বুয়া রাস্তায় গেলে অভাব নাই। তোরা এখন সবাই আন্দোলন নিয়ে নামছে, কাজের বুয়ারাও এখন আন্দোলন নিয়ে নামছে। কাউরে পাইবেন না কাজ করার জন্য। শুনেন, ভালো ভালো কইতাছে, আমগো দাবি যদি মাইনা নেন তাহলে আপনার লাগে ভালো না রে। হ্যাঁ, আরে দাবি মানা না মানা, শুনো বিষয়টা শুনো। তো দাবি, তোমরা হচ্ছে গরিব মানুষ, অসহায় মানুষ, তোমরা ফকির, তোমাদের বাচ্চা আছে, তোমাদের স্বামী আছে। স্বামী তো মদ গাঁজা খায়, নেশা করে। শুনো, এইসব দাবি দাবি নিয়ে আসিও না। দেখা গেছে তোমরা চাকরিও হারাইবা, পরে তোমাদেরকে কেউ রাখবো না। আরে স্যার শুনেন, আমরা কাম করে যে টাকা পাই না ওই টাকা আপনারা চাকরি করেও পান না। আমি আবারও বলতেছি স্যার, আপনাকে বেতন বাড়াইতে হইব, এক কাম 3000 টাকা করে দিবেন। আর আমাকে বলেন টুকটাক যা কাম আছে এগুলাই আমরা করবো। শুনেন, আমরা যে মাসে মাসে পার্লারে যাই, আমরা হাত পা নষ্ট হয়ে যায় না? আপনাকে কাপড় ধুইয়ে বাথরুম ধুইয়ে কি হাত পা নষ্ট করবো নাকি? এই তোমরা কি কইতেছো? এই তোমরা মানে আমরা ঠিকই কইতাছি, আমগো দাবি মানতে হইব, মানতে হইব। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। দাঁড়াও ভাই, আমার কথাটা শুনো। তোমরা কাজের বুয়া হইয়া পার্লারে যাও মানে আমি তো কিছুই বুঝলাম না। দেখো, তোমরা এইসব দাবি দাবি করিও না। শুনো, দাবি দাবি করলে তোমাদের প্রত্যেকটা ঘর থেকে তোমাদেরকে বের করে দিবে। আপনাদের ঘরের ম্যাডামেরা সুন্দর কইলে ওরা পার্লারে যাইতে পারবো, আর আমরা কামের বুয়া থেকে আমরা পার্লারে যাইতে পারবো না? আমরা কি মানুষ না? হ্যাঁ, এটাই মনে করে আমরা মনে করে। আর আমরা ভালো দেখে আপনার ঘরে কইতে আইছি, আর সবাই রাস্তার নামছে, যায়া দেখেন। রাস্তার নামছে? সবাই রাস্তার নামছে? সবাই রাস্তার নামছে। তো তুই কি করছস? ওদের দুইজন নিয়ে আমার বাসায় ঢুকছস? শুধু আমরা না, শুধু আমরা না, সবাই নামছে। আর আমি যেটা আপনার লাগে কাজ করি, আমরা যেটা আশেপাশে বিল্ডিং কাজ করি, এর লাগে আপনার বাসায় আইছি। শুনেন, আপনি যদি দাবি না মানেন আজকে আপনার বাসা থেকে আমরা কেউ যাব না। কেউ যাইবা না? না। দেখো আমার বাসায় আমরা এই দাবি মানবো। আরে এই যে বললাম, আরে উঠো, তোমরা কি করতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। আরে শুনো, আমি কি বলি, এই তোমরা উঠো। আর তোমরা এখানে বসো কি লেগে? শুনো, আমি তোমারে বলি, এরকম যদি তোমরা হাঙ্গামা করো তোমাদেরকে কেউ কিন্তু রাখবে না, সবাই কিন্তু বাইর করে দিব। আরে শুনেন
স্যার কি করতেছেন আপনি? কেউ রাখবো না। এই যে আপনার ঘরে যাই এসে কাম করে যে আপনি বুয়ে রাখছেন কি লে? কোন তো আপনার বউয়ের যে কষ্ট না। আপনার বউর তো আমি জীবনও দেখি না এক গ্লাস পানি পুরাই খাইতে। ঘরের কোনো কামই করে না। এই যে আমারে রাখছেন এতদিন পর্যন্ত কাপড় ধোয়া, বাথরুম ধোয়া, ঘরের সব যাবতীয় কাম করে দিছি। মাত্র 1000 টাকা দিছেন, আমি কিচ্ছু কই নাই। এই যে যদি বুয়া বাদ দিয়ে দেন না, সব বুয়া যে আন্দোলন করতেছে, এই যে সব বুয়ার দাবি যদি না মানেন, জীবনের একটা বুয়া পাইবেন না। তখন দেখবেন আপনার ঘরের বউ কাম করবো না, বিরক্ত হয়ে আপনার সাইরা চলে যাবো গা, আপনার নিজেরই হাড়ি পাতিল বাসন মাজা লাগবো। ওরা আমার বাইরেও কাম করা লাগবো, ঘরেও কাম করা লাগবো। এর সব বালা আমগো দাবি মাইনা নেন, অনেক ভালো হইব। হ্যাঁ, এবার আপনার চিন্তা করেন যে আমাকে দাবি মানবেন নাকি আমরা সবারই ডাইকা লইয়া মানবেন না, আমরা সবাইরে নিয়ে আসবো। সবাইরে আমার বাসায় নিয়ে আসবা? হ্যাঁ দরকার পড়লে তাই করবো। কি কও তোমরা? হ্যাঁ, অবশ্যই। এই যা তো যা, এগো কথা হই না লাভ রে, যা বাইরে থেকে ডাকা লইয়া সবারই রাস্তাঘাট থেকে আচ্ছা যা। দাঁড়া যাইতাছি। দেখো বোন, দেখো শুনো, তুমি ওদেরকে কেন নিয়ে আসছো? তুমি যদি আমার পার্সোনালি বলতে, আমি তোমার 2 টাকা বাড়াই দিতাম। এখন ওদেরকে নিয়ে আসে আমার বাসার মধ্যে এরকম হাঙ্গামা করতেছো। শুনো, এলাকার মানুষ জানলে তোমাদেরকে পরে আর সমস্যা করবো। তোমরা সাধারণ গরিব মানুষ, গরিব মানুষের মতো থাকো, এত চিল্লাফাল্লা করো না। এরকম হাঙ্গামা করলে অনেক ঝামেলা হয়ে যাবো। এই তুমি যাও, তোমার বাসায় তুমি আমার বুয়া ভালো, আমার কাজ করবো। এই না না না, আপনি তো ফিস ফিস করে কিছু শিখার লাগবে না। কেন ওরা কি মানুষ না? আমি যেমন অন্যের বাসা কাম করি, এরাও তো অন্যের বাসা কাম করে। তাছাড়া এরা হলো আমার বান্ধবী, আমার লগে সারাদিন থাকে। এদের সমস্যা তো আমার দেখতে হবে, তাই না? দেখো, আমি ভালোর জন্যই বলতেছি তোমাদেরকে। এইভাবে এই যে লাঠি সোনা নিয়ে আসছো না, এভাবে লাঠি সোনা নিয়ে আসো, তোমরা কি বুঝাইতেছো? এই লাঠি সোটা না আনলে তো আপনারা মানতেন না। আপনারা মনে করবেন আমরা গরিব দেখি আমরা করে এমনি কই। লাঠি সোটা আনছি, এবার আমগো দাবি মানতে হইব, নাহলে কিন্তু আমরা এত উঠতাম না। মানে তোমাদের কি দাবি? কয় দফা দাবি? আমাদের এক দফা দাবি, আমরা কইছি না সময় মতো নিজেদের সময় মতো ডিউটি দিতাম। এবারে আমরা কারোর হুকুমে আইতে পারবো না। এই কয়টা বাজে আসতে হবে, এই কয়টা বাজে যাইতে হবে, এটা আমরা পারবো না। কি কও? এরপর ঘর মোছা অনেক কষ্ট স্যার, ঘর মোছা সম্ভব না। এই যে এত সুন্দর হাত ফালার থেকে ঠিক করে আনি, ঘর মুছে আবার নষ্ট হয়ে যায়। ঘর মুছতে পারবো না, বাথরুম ধুইতে পারবো না, হাঁড়ি পাতিল ধুইতে পারবো না, কাপড় ধুইতে পারবো না আপনাকে। দেখো, তোমরা কিন্তু উল্টাপাল্টা কথা কইতেছো। আমি আমার কথা শুনো, তোমরা কি বলতেছো? আমি বললে তোমরা তো বুয়া, বুয়ারা যদি তোমরা আন্দোলন করো, এই যে কি অবস্থা হবে তোমরা জানো? সারা বাংলাদেশের মানুষ যদি প্রত্যেকটা ঘরে তো একটা করে অন্তত বুয়া আছে, প্রত্যেকটা বুয়া যদি রাস্তায় নামে, অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। শুনো, আমি বুঝতে পারছি তোমরা এই আন্দোলন করো না, কারণ আন্দোলন করলে সবাই সাকসেস ভালো হয়ে যায়, মানে তাদেরটা ফাঁস হয়ে যায়। আমি বলি তোমরা আন্দোলন করিও না। আমি বলতেছি তুমি পাশে কাজ করো না, দরকার হলে আমি ওনারা যদি না দেয় তাও আমি তোমার 1000 টাকা করে বাড়াই দিব, তোমারও 1000 টাকা করে বাড়াই দিব। তুমি শোনো, তোমারে আমি দরকার হলে 2000 টাকা বাড়াই দিব, তাও তোমরা আন্দোলন করিও না। বাদ দাও, এগুলো বাদ দাও। না না, আমরা মানবো না। এই আপনি সরেন তো, সরেন এখান থেকে। আমরা এখানে বইছি, যতক্ষণ না সবাই দাবি মাইনা লইবে ততক্ষণ আমরা এখান থেকে সরবো না। যান আপনি যান। দেখছো এবার আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে। আরে দাঁড়াও, চিল্লা পাল্লা করিও না, পাশের বাসার লোক আছে। পাশের বাসা তো যাই দেখেন যে এই বাসার কামের বুয়ারা চিল্লাচিল্লি করতেছে। কি বলো তোমরা? মানে আরে সব জায়গায় এখন মানুষ আমরা সবাই একজোট হয়ে নামছি। সবাই একজোট হয়ে নামছি। মানে শুধু আন্দোলন? হ্যাঁ, শুধু আমরা আন্দোলন দাবি মানবেন, শুধু মানবেন। আমরা কেন? কয়দিন পর দেখবেন যে কালকে থেকে মেথডটা তো যারা আছে না, যে কৃষি কাজ করে হেরো নামবো, তখন আপনাকে সম্মান কই থাকবো? আপনাকে সব দাবি মানতেই হবে। ভালো তো দেখছি আমগো দাবি মানেন, তাহলে আজকে সবাই আমরা এই যে রাস্তা থেকে সইরা যাবো, ঘর বাড়ি থেকে সইরা যাবো, নিজের বাসায় যাবো, কালকে থেকে ঠিক সময় কাজ করবো। আমাদের দাবি মাইনা লন। দেখো, তোমাদের যে দাবি, এনে যে যারা এই ব্যঞ্জন সিগারেট খায়, জানো একটা সিগারেট দাম কত? 18 থেকে 20 টাকা। তাহলে হেরা তো কদিন পরে তাহলে দাবি লইয়া নামবো মাঠে যে ব্যঞ্জন সিগারেট দাম 8 টাকা করা উচিত, নাহলে আমরাও কিন্তু খাবো না। ওটা তো আর আমরা জানি না। হ্যাঁ, আমগো সবাই দাবি সবারই আমরা আসছি, আমগো দাবি মানবেন, শেষ। দেখো, আচ্ছা যা হয়েছে, এখন তোমরা এখান থেকে চলে যাও। আমার ঘরের লোক নাই, এখন ঘরের লোক আসুক, আমরা এই বিষয় নিয়ে বসবো, পরে আলাপ করবো, কথা বলবো। এবং এই প্রত্যেকটা জায়গা যদি যে নিয়ম হয় ওই নিয়মে আমি তোমাদেরকে রাখবো। তোমরা এখন চলে যাও, তোমরা চলে যাও গা, ঠিক আছে? এইখানে আর ঝামেলা করিও না। ঠিক আছে, যাইতাছি আমরা। তবে মনে রাখেন আমাদের দাবি মনে রাখেন, আমাদের দাবি কিন্তু মানতেই হবে। না মানলে কিন্তু আমরা আবার এখানে আমরা আসবো। কিন্তু আবার আসবো। এই, আবার চল, আসবো। চল, চল, বাসায় যাই। আরে তুই কই যাস? তুই কাজ করবি না? এই না না, আমি আজকে কাজ করবো না, দাবি মানার পর আমি আমার কি একটা অবস্থা! বুয়ারাও নাকি আজকাল দাবি নিয়ে ইয়ে করতেছে, আমি তো কিছুই বুঝি না। এখন কি হইব? সারা বাংলাদেশের বুয়া সবগুলো যদি এইভাবে নামে,
তাহলে তো আমাদের দেশের অবস্থা পুরোই খারাপ হয়ে যাব, বুয়াই তো পাওয়া যাইব না। হ্যাঁ ফোন দে তো, ওই ফোন দে।